এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি, কারণ যেহেতু নির্বাচন সামনেই রয়েছে, তার আগে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু জমে উঠেছে। তবে উত্তরবঙ্গে কিন্তু ধীরে ধীরে রক্তক্ষরণ হচ্ছে তৃণমূলে। বিভিন্ন সময় দেখা যায় যে উত্তরবঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান অব্যাহত রয়েছে। আবার ডুয়ার্স থেকে একই ছবি ধরা পড়লো। বিধানসভা নির্বাচনের আগে ডুয়ার্সে ভাঙন, তৃণমূলের 100টি পরিবার যোগ দিলেন বিজেপিতে ফলাকাটা বিধানসভার কুঞ্চনগর এলাকায়। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোর। টুপাইদা, কি বলবে? আমরা দেখতে পাচ্ছি যে এমনিতেই আলিপুরদুয়ার জেলা, যেটা উত্তরবঙ্গের মধ্যে রয়েছে, সেখানে বরাবরই গেরুয়া শিবিরের একটা শক্ত ঘাঁটি। আলিপুরদুয়ার জেলা থেকে লোকসভার সাংসদ তিনিও বিজেপি দলের মনোজ তিগ্গা রয়েছেন, বিধায়করা রয়েছেন, ফালাকাটার বিধায়ক রয়েছেন বিজেপির পক্ষ থেকে, এবং যে কিছু মানুষ এখনো যারা তৃণমূলের প্রতি আস্থা রেখেছিল, কিন্তু যতটা দিন যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে বা রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা মনে করছেন যে একটা বড় অংশ তৃণমূল সমর্থকদের একটা বড় অংশ কিন্তু তারা অনেকটাই নিরাশ, এবং বিশেষ করে 2026-এর ভোটের আগে। সেই কারণেই এরকম ভাবে 100টি পরিবার, কোথাও 20টি পরিবার কিন্তু পালা বদল করতে তারা কিন্তু গেরুয়া শিবিরের দিকে আকৃষ্ট হচ্ছে। মূলত কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী সরকারের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো আছে এবং সামাজিক যে প্রকল্পগুলো আছে, সেগুলো সুবিধে পাচ্ছে, অন্যান্য রাজ্য এখানে পাচ্ছে না। এই ধরনের একটা প্রশ্ন তাদের মনে আসছে। তাদের সেই প্রত্যাশা থেকেই কিন্তু তারা তৃণমূল ছেড়ে কিন্তু বিজেপি দলের দিকে ঝুঁকে যাচ্ছে, এমনটাই রাজনৈতিক যারা বিশ্লেষক তাদের মতামত আমরা পাচ্ছি। ঠিক সেরকম একটি ঘটনা ফালাকাটা ব্লকের কুঞ্জনগরে 100টি পরিবার বলে আমরা ধরে নিতে পারি। সেখানে যদি 3টে করে ভোট থাকে, সেখানে একটা বিরাট অংশের ভোট কিন্তু তৃণমূলের কাছ থেকে বিজেপি পতাকার তলে চলে গেল। এবং এই ঘটনাগুলো আলিপুরদুয়ার জেলা জুড়ে প্রতিনিয়ত ঘটছে, এবং এর থেকে যে পরিষ্কার যেটা রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, যে তৃণমূলের প্রতি মানুষের যে একটা আস্থা কমে আসছে 26-এর নির্বাচনের আগে, তার কিন্তু এটা একটা একদমই। ধন্যবাদ টুপাইদা। অর্থাৎ যে বিধানসভা নির্বাচনের আগে কুঞ্জবন এলাকায় দেখা গেল যে বিজেপির সেখানে পাল্লা ভারী, তবে উত্তরবঙ্গে বরাবরই দেখা যাচ্ছে যে তৃণমূল তাদের যে আধিপত্য তা কিন্তু বিস্তার করতে পারছে না। প্রতিনিয়ত তাদের দেখা যাচ্ছে যে কর্মী সমর্থকরা অন্য দলে চলে যাচ্ছে। তবে আগামী দিনে উত্তরবঙ্গ নিয়ে তৃণমূলের কি রণকৌশল থাকছে, অন্যদিকে বিজেপির যে বাড়তি পাওনার তা নিয়ে আগামী দিনে বিজেপিরও কি রণকৌশল থাকছে, সেটাও দেখার। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।